ওরা ছাত্রলীগ, রিক্সা লীগ, আনসার লীগ, এখন ইসকন লীগ হয়ে বারবার ফিরে আসে। আপনাদের কাছে জবাব চাই, সেখানে কি কোনো পুলিশ ছিল না? সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে দাঙ্গা বাঁধালো? ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, হিন্দুত্ববাদী বিজেপির প্রেসক্রিপশনে আপনারা কিছু করার চেষ্টা করবেন না। ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যেই শহীদ আবরার ভাট, সেই আবরার ভাটকে হত্যায় কিন্তু জড়িত ছিল ইসকনের সদস্যরা। কিন্তু ইসকনের দোসর ভারতের পাঁচটা গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছে। আমরা বলতে চাই, আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই। আপনারা দেখেছেন কালকে কিভাবে তাকে রাস্তায় জবাই করে হত্যা করা হয়েছে। আমি এই সরকারকে বলতে চাই, আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা, আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ। আমরা আপনাদের কাছে জবাব চাই, সেখানে কি কোনো পুলিশ ছিল না? সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে দাঙ্গা বাঁধালো? সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুরা আন্দোলন করছিল সংখ্যালঘু অধিকার নিয়ে, আমরা তাদের সাপোর্ট করেছি, প্রতিনিয়ত আমরা তাদের সঙ্গে মিটিং করেছি। কিন্তু তারা নেতা বানিয়েছে কাকে? এক উগ্রবাদী সন্ত্রাসীকে। তাদেরকে বারবার বলেছি, আপনারা নেতা নির্বাচনে সতর্ক হন। আপনারা ভারতের পাতা ফাঁদে পা দিয়েছেন এবং একজন উগ্রবাদীকে আপনারা নেতা বানিয়েছেন, যার ফলাফল বাংলাদেশে আজকে এই নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এর দায়ভার কিছুতে আপনারা এড়াতে পারেন না। সংখ্যালঘু ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের 8 দফা নিয়ে কিন্তু সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বারবার ইতিবাচক মানসিকতা দেখিয়েছে। কিন্তু এই ইতিবাচক মানসিকতাকে আপনাদের উগ্রবাদী কিছু নেতা দুর্বলতা ভেবেছে। আমি সাবধান করে বলতে চাই, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, হিন্দুত্ববাদী বিজেপির প্রেসক্রিপশনে আপনারা কিছু করার চেষ্টা করবেন না। বাংলাদেশের স্বাধীনতাকামী বাঙালি বাংলাদেশিরা কখনো এই আপনাদের এই প্রতারণা, এই পথা ফাঁদকে মেনে নিবে না। ভারতের বিজেপি, উগ্রবাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের যে শহীদ হয়েছেন, তার এই মৃত্যুকে নিয়ে বারবার প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, ভারতের মিডিয়াগুলো প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের সাংবাদিক, দেশপ্রেমিক সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, মিডিয়ার মাধ্যমে ভারতের এই গতি মিডিয়ার প্রতি আপনারা দাঁত ভাঙা জবাব দিন।